আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে দেখেন আমি কি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মুরগির মাংস। এটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি পিঠা বানাবো, মাংসের পিঠা যেটা আমি করব আজকে। এটা মুরগির মাংস দিয়ে। নর্মালি আমরা যেরকম গরুর মাংস দিয়ে খাই, তো এটা আজকে আমি করব মুরগির মাংস দিয়ে। আমি এটা সেকেন্ড টাইম করছি। এই যে এখানে মোটামুটি প্রায় আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে, মাংসের পুরটা। তো এখন বানানো শুরু করব। আর এই যে দেখেন এখানে পিঠার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে এটা রুটি করে তারপর এটার ভিতরে পুর ঢুকিয়ে, মানে মাংসের পুরটা ঢুকিয়ে পিঠা বানিয়ে নেব। এই যে দেখেন আমি এখানে ডো বানিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এখানে এই তো এই যে এখানে রুটি বানিয়ে এখন এটাকে পুর দিয়ে দিব। এই যে এখানে পুর দিয়ে দিলাম। এটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এই যে আমার তৈরি। এটা কিন্তু অনেক সহজ এটা বানানো, এই যন্ত্রটা দিয়ে। ওই যে দেখেন আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ভেজে নেব কড়াই। তো অবশ্যই সাথে থাকবেন। ভাজার পর কেমন হলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন পিঠা এখন ভেজে নেওয়া হচ্ছে। পিঠাটা ভেজে নেওয়া হচ্ছে। এই তো এটা তো খুব একদম কড়া করে ভাজা হবে না, তবে একটু মুচমুচে খেতে চাইলে একটু কড়া করে ভাজতে হবে। এই তো মোটামুটি আমার পিঠা তৈরি। এই যে দেখেন আমার পিঠা হয়ে গিয়েছে। এটাকে বলে আমাদের এখানে মাংসের সমুচা। আপনাদেরকে আর কি এখানে কার কার এখানে কি কি নামে বলে অবশ্যই জানাবেন। মাংস পুলিও বলে অনেকেই। অনেকগুলো চাপ কম লাগাতে বের হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মাংসের সমুচা খাওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।